বিমানবন্দরের কাছে আবাসনে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী পিয়ালি মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পিয়ালির বাড়ি বর্ধমানের গোলাপবাগে। পুলিশ সূত্রে খবর, তিনি আগে কলকাতার কেষ্টপুরে থাকতেন। সম্প্রতি বিমানবন্দরের কাছের আবাসনে এসে ওঠেন। পেশায় আইনজীবী। কিছুদিন আগে ব্যাংশাল কোর্টে প্র্যাকটিস শুরু করেন। বিমানবন্দরের কাছের এই আবাসনের 908 নম্বর ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মাঝে মাঝে বর্ধমান থেকে তাঁর আত্মীয়রা আসতেন। মৃতের আত্মীয়দের দাবি, মঙ্গলবার এক তৃণমূল কর্মী তাদের বর্ধমানের বাড়িতে খবর দেন পিয়ালি আত্মহত্যা করেছেন। তারা আবাসনে এসে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। বিমানবন্দর থানার পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। বর্ধমানে তো একজন খবর দিল ওনার বাড়িতে, আমাদের পাশে কেষ্টপুরে যেমন থাকতো, যে নামটা ঠিক তৃণমূলের কর্মী খবর দিল যে পিয়ালি সুসাইড করেছে। আবার কখন বলছে পিয়ালি খুব অসুস্থ আছে, আমরা তাড়াতাড়ি যাই। এখানেই অসংগতি খুঁজে পাচ্ছেন পিয়ালির পরিবারের লোকজন। তাদের প্রশ্ন, ফ্ল্যাটের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে পিয়ালির ঝুলন্ত দেহের কথা জানা গেল। দরজা ভাঙার পর পুলিশ বডি নামালো, বলছিল যে ও ভিতরে সুসাইড করছে, আর বাইরে যারা তারা কেউ জানতাম যে বর্ধমানে খবর চলে যাচ্ছে যে ও সুসাইড করেছে। প্রশ্নটা আমাদের দরজা বন্ধ, ধরুন দরজা বন্ধ, এবার দরজা ভেঙে যখন বার করেছে, তাহলে কি করতে পারে, কি হতে পারে, সেটাই আর কি। পুলিশ জানিয়েছে, বহুতলের নিরাপত্তা কর্মীরা তাদের জানান একটি ফ্ল্যাটের দরজা ভিতর থেকে দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে। এই খবর পেয়েই তারা ওই আবাসনে যান। পুলিশের দাবি, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মৃতের ভাই। সুইসাইড নোট ছিল তো সেটা পুলিশ কালেক্ট করেছে, আমাদেরকে দেখাননি। তবে আমি যেটুকু শুনেছি, উনি তার জন্য শুধুমাত্র একাকিত্ব এবং অবসাদগ্রস্তকেই দায়ী করেছেন। তার পিছনে কোনো প্ররোচনা বা কিছু নেই। ভালোভাবে খারাপভাবে নেই, নিরপেক্ষ তদন্ত হোক, ব্যাস। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী পিয়ালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।